ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। সকাল ৯টা বাজে ঘড়িতে, সুতরাং একেবারে অফিস টাইম শুরু হয়ে গিয়েছে। আমরা প্রথমেই লোকাল ট্রেনের খবর নেব, তার কারণ আমরা জানি যে আজ থেকে প্রায় ১০০% ট্রেন চালানোর কথা রেলের তরফ থেকে গতকাল এমনটাই বলা হয়েছে অফিস টাইমের ভিড় সামাল দেওয়ার জন্য। আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের দুই প্রতিনিধির কাছে। আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদার এই মুহূর্তে রয়েছে শিয়ালদা স্টেশনে, অন্যদিকে আমাদের অপর প্রতিনিধি ঝিলম করঞ্জাই রয়েছে হাওড়া স্টেশন থেকে। আমি প্রথমেই শিয়ালদা স্টেশনে সৌভিকের কাছে যাব। সৌভিক, গত দুদিনের থেকে আজকের ছবিটা কি একটু বদলেছে? ট্রেনের সংখ্যা তো বেড়েছে আজ। बुखार या सांस लेने में तकलीफ हो तो उससे कम से कम 1 मीटर की दूरी बनाए रखें। जरूरत पड़ने पर नजदीकी দেখো, এখনো পর্যন্ত সবেমাত্র যে নির্ধারিত অফিস টাইম, সেই অফিস টাইম শুরু হয়েছে এবং পূর্ব রেলের তরফ থেকে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে শুধুমাত্র অফিস টাইমে ১০০% ট্রেন চলবে এবং তুমি দেখতে পাচ্ছ আপাততভাবে এই ট্রেনটি বেশ কিছুটা ফাঁকা আছে। আপনার সঙ্গে একটু কথা বলবো, সেটা হলো পূর্ব রেলের তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে আজ থেকে অফিস টাইমে ১০০% ট্রেন চলবে। এতে কতটা সুবিধা হবে বলে মনে হয়? না, এটা তো অনেকই সুবিধা হবে মনে হয়, কেন কি আমি আপনার ট্রাভেল করি ইছাপুর থেকে মাঝেরহাট, যেটা আপনার সকালে একটা ডিরেক্ট ট্রেন থাকে গেদে মাঝেরহাট। তো ওটা না হওয়ার কারণে আমাকে 1 ঘন্টা বেশি দিতে হচ্ছে, আমাকে ট্রাভেল করে অফিস পৌঁছাতে হচ্ছে 1 ঘন্টা। তো যদি 100% চলে এটা খুবই ভালো হবে। বেশি ট্রেন চললে আপনার কি মনে হয় যে দূরত্ববিধি বজায় রাখা সম্ভব হবে? আশা করা যাচ্ছে কি দূরত্ববিধি বজায় রেখে চলা যাবে। অর্থাৎ বুঝতে পারছেন যে যারা নিত্যযাত্রী আছেন তারা কিন্তু আশাবাদী যে এইভাবে ট্রেনের সংখ্যা বাড়লে একদিকে যেমন ভিড় খানিকটা কমানো সম্ভব হবে, তার পাশাপাশি নিত্যযাত্রীরাও কিন্তু বাড়তি সুবিধা পাবেন। বৃষ্টি, সৌভিক, তুমি আমাদের সঙ্গে থাকো। শিয়ালদা স্টেশনের ছবি আমরা দেখলাম, আর এবার আমরা দেখে নেবো হাওড়া স্টেশনের ছবিটা ঠিক কিরকম রয়েছে। ছিলাম কিছুক্ষণ আগেই তুমি হাওড়া কাটোয়া লোকালে ছিলে, সেখানকার ছবি দেখিয়েছো। এটা কিন্তু একদম অফিস টাইম, কারণ ৯টা কিন্তু পেরিয়ে গেছে। এই মুহূর্তে স্বাস্থ্যবিধি কতটা মেনে চলা হচ্ছে, কি ছবি? যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে আমাদের প্রতিনিধি ঝিলম করঞ্জাইয়ের সঙ্গে। আমরা আরো একবার যোগাযোগ করার চেষ্টা করব। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন হাওড়া স্টেশনের ছবি, কিছুক্ষণ আগের ছবি সকাল ৭টা ৫৫। পাশাপাশি দেখতে পাচ্ছেন শিয়ালদা স্টেশনের ছবিও, যে ছবি আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদার আপনাদের সামনে কিছুক্ষণ আগেই তুলে ধরেছিল। এবং সৌভিক একটি ট্রেনের ভেতরে রয়েছে এখন, যে ছবি আমরা দেখলাম, এবং সেখানে কিন্তু ভিড় এখনো পর্যন্ত অন্তত নজরে পড়লো না। সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করা হচ্ছে, অর্থাৎ শারীরিক দূরত্ব মেনটেন করা হচ্ছে, আমরা দেখলাম। একদমই। আমরা আরো একবার যোগাযোগ করে নিয়েছি আমাদের প্রতিনিধি ঝিলম করঞ্জাইয়ের সঙ্গে। ঝিলম, এই মুহূর্তে কি ছবি দেখতে পাচ্ছ? হাওড়া স্টেশনে দেখতে পাচ্ছ যে এক্ষুনি ট্রেন এসছে, লোকাল ট্রেন এসছে, এবং কি ভিড় দেখতে পাচ্ছ। প্রত্যেকেই হাওড়া এসছে এবং তাদের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করবো। আপনি কোথা থেকে এসছেন? উনি আরেকজন আছেন তার সঙ্গে। আপনি কোথা থেকে আসছেন? আমি আসছি উত্তরপাড়া থেকে। আচ্ছা, ট্রেনের মধ্যে কি এই শারীরিক দূরত্ব বিধি মানতে পেরেছে? হ্যাঁ, মেনেই আসছি আমরা। এবার ভিড় দেখতে পাচ্ছ যে কিরকম ভাবে লোকাল ট্রেনে যারা এক্ষুনি স্টেশনে এসছে এবং সেই স্টেশনে আসার পর ট্রেন থেকে তারা নামছেন। আমার ক্যামেরাম্যান অমিতনাথকে বলবো যে এগোতে, সামনে এগিয়ে চলে। আমি 4 নম্বর প্ল্যাটফর্ম, 5 নম্বর প্ল্যাটফর্ম, এই দিক দিয়ে যে যাত্রীরা আসছে দেখাই যাচ্ছে কিরকম ভিড়, এবং এইখানে শারীরিক দূরত্ব বিধি মানা সম্ভব হচ্ছে না অনেকেরই। এবং একজন যাত্রী রয়েছেন, তার সঙ্গে কথা বলবো। আপনি কোথা থেকে আসছেন? আমি শ্রীরামপুর থেকে। এই যে আসছেন শ্রীরামপুর থেকে, যাত্রী শারীরিক দূরত্ব বিধি মানতে পেরেছেন? ট্রেনে ভিড় কিরকম? মোটামুটি নর্মালের থেকে ভিড় কম, তবে ওই মেনটেন হয় না। এতে তো ঝুঁকি থাকছে। ঝুঁকি তো থাকছে। উনি যেটা মেনে নিচ্ছেন যে শারীরিক দূরত্ব বিধি মানা যাচ্ছে না, ঝুঁকি থাকছে, এবং এইভাবেই আসছেন। আমরাও ট্রেনে দেখেছিলাম যে অন্যান্য দিন যে নিয়ম কানুন থাকা দরকার, সেই নিয়ম কানুনের চেষ্টা হলেও প্রশাসনের পক্ষ থেকে, রেলের পক্ষ থেকে চেষ্টা করালেও মানুষ সেভাবে মানতে পারছেন, এবং তারা বলছেন তারা নিরুপায়। এই হাওড়া স্টেশনের চিত্র দেখতে পাচ্ছে যে ভিড়, একে একে মানুষ আসছে, স্বাভাবিক চিত্র যেটা, যে স্রোতের মতো মানুষ তারা অফিসে যাওয়ার জন্য হাওড়ায় এসছেন, কলকাতায় যাচ্ছেন, বিভিন্ন জায়গা থেকে আসছেন। এবং 4 নম্বর প্ল্যাটফর্মে যে লোকালটি এসেছিল শাহরাফুলি হাওড়া লোকাল, সেই লোকালে করে তারা সকলে এসেছেন এবং একে একে সব যাচ্ছেন তাদের গন্তব্যস্থলে। আরও একজন যাত্রী রয়েছেন, তার সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করবো। আপনি কোথা থেকে আসছেন? কলকাতা থেকে আসছি। এবার যে ট্রেনে ভিড় কিরকম দেখি? ট্রেনে ভিড় বাড়ছে। এই যে শারীরিক দূরত্ব বিধি, করোনা আবহে ঝুঁকি বাড়ছে, তো আপনারা কি মানতে পারছেন? এর থেকে তো বাসে যখন আসতাম এর থেকে বেশি ভিড় হতো, এখন তো ভিড় অনেক কম। ট্রেনে ঝুঁকি থাকছে, তবে বাসের থেকে ভিড় অনেকটা কম, এবং সেই কারণে ট্রেনে আসছেন কাজের জন্য, তাদের অবশ্যই আসতে হচ্ছে। এবং
ঝুঁকি থাকলেও যে পরিস্থিতি তারা প্রত্যেকেই মাস্ক পরছেন এমনটাই দাবি প্রত্যেক যাত্রীদের। তবে দেখতে পাচ্ছ ভিড় এটা ক্রমশ বাড়ছে, যত অফিস টাইম হচ্ছে ভিড় বাড়ছে। একদমই ধন্যবাদ ঝিলাম, সৌভিক তোমাকেও ধন্যবাদ। ভিড় হবে সেটা খুব স্বাভাবিক, কারণ অফিস টাইম। কিন্তু প্রত্যেক যে যাত্রী তারা কিন্তু একটা কথাই বলছেন যে ট্রেনের সংখ্যা বাড়ছে, ভিড় হচ্ছে, একটা হয়তো আশঙ্কা থাকছে, কিন্তু তার সত্ত্বেও প্রত্যেকেই মাস্ক পরে আছেন এবং বাসের থেকে কম ভিড়, যেমনটা একজন যাত্রী বললেন। এবার আমরা একটু চলে যাব নদিয়ার কালীনগর জাংশন, সেখান থেকে রয়েছে আমাদের প্রতিনিধি সুজিত মণ্ডল। সুজিত, কালীনগর জাংশনে তুমি রয়েছো, সেখানে ছবিটা ঠিক কেমন? হ্যাঁ, আমরা রয়েছি নদিয়ার কালীনারায়ণপুর জংশন স্টেশনে। এখানে বর্তমানে এখন যে পরিস্থিতি রয়েছে তাতে কিন্তু পুরোটাই অনেকটাই ফাঁকা বলা যেতে পারে। তবে ইতিমধ্যেই এখানে আপ এবং ডাউন কৃষ্ণনগর লোকাল সেটি কিন্তু ইতিমধ্যে গিয়েছে এবং তাতে কিন্তু লোক সমাগম বেশ ভালোই দেখা গিয়েছে এবং ভিড়ে ঠাসা না থাকলেও প্রচুর যাত্রী সেখানে কিন্তু যাতায়াত করেছে এবং এই প্ল্যাটফর্মের থেকে প্রচুর যারা হকার যারা আছেন তারা কিন্তু অনেকেই উঠতে দেখা গেছে এবং যারা সবজি ব্যবসায়ী, বিশেষ করে এই কালীনারায়ণপুর এলাকায় পানি ফলের অনেক ব্যবসাদার রয়েছেন, তারা কিন্তু এই সমস্ত পানি ফল নিয়ে তারা কিন্তু উঠতে প্রচুর পরিমাণে দেখা গিয়েছে এবং একই সঙ্গে যে নিরাপত্তা এবং যে সামাজিক দূরত্ব সেগুলো কিন্তু অনেকটাই বজায় রাখা হয়নি, এমনটাই কিন্তু অনেকেই দাবি করছেন। তবু এরকম একজন যাত্রীর কাছে শুনে নেবো মোটামুটি তারা কিভাবে যাতায়াত করছে। এখানে কিভাবে যাতায়াত করছেন আপনারা? আমরা খুব ভালো যাতায়াত করছি, এখানে সামাজিক দূরত্ব বজায় রেখেই তো যাতায়াত হচ্ছে। ট্রেনে চলাচল করতে আপনাদের কোনো অসুবিধা? না 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 না, কোনো অসুবিধা হচ্ছে না। মানে এমনি ভিড়ে কেমন কেমন ভিড় কেমন? সেরকম ভিড় নেই খুব একটা, যতটা সামাজিক দূরত্ব মেনে বা যে নিয়ম বিধি মেনে কি সমস্ত যাত্রী। একেবারে সুজিত, যে ছবি কালীনারায়ণপুর স্টেশনে সুজিত আমাদের সামনে তুলে ধরছে তাতে একটা বিষয় কিন্তু স্পষ্ট, গত দুদিনের মতোই মাধুরী, সেটা হচ্ছে যে জেলায় অনেক ফাঁকা থাকছে। জেলার যে স্টেশন প্ল্যাটফর্মে ছবি আমরা দেখছি সেখানে কিন্তু সামাজিক দূরত্ব বৃদ্ধি মানা সম্ভব হচ্ছে, একেবারেই ফাঁকা থাকছে। কিন্তু শহরতলির ক্ষেত্রে এইটা কিন্তু ছবিটা আলাদা। আমরা একদমই, তুমি শহরতলির কথা বলছিলে, আমরা আরো একবার দেখে নেব। কাটোয়া আজিমগঞ্জ শাখায় এখনো চালু হয়নি লোকাল ট্রেন, তাই রেলের কর্মীদের জন্য নির্দিষ্ট স্টাফ স্পেশালি উঠে পড়ছেন যাত্রীরা। ভিড়ের চাপে উধাও সামাজিক দূরত্ব বিধিও। পাশাপাশি আজ সকালে কাটোয়া স্টেশনের থার্মাল স্ক্রিনিং এর ছবিও কিন্তু চোখে পড়েনি, তবে বেলা বাড়ার পর তা শুরু হয়। রানাঘাট স্টেশনের ছবি দেখতে পাচ্ছেন, সকাল 8:20 ছবি। শহরতলির বিভিন্ন স্টেশনের ছবিও আমরা এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছি। গতকাল ক্যানিং লোকালের ছবি আমরা দেখেছিলাম, একেবারে বাদুড় ঝোলা, এবং আমাদের প্রতিনিধি সেই ক্যানিং লোকালের ভেতরে ছবি তুলে ধরেছিল। তিল ধারণের কিন্তু জায়গা ছিল না। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ক্যানিং লোকালেও ভিড় বাড়ছে আজকেও, যেমনটা জানা যাচ্ছে। উধাও সামাজিক দূরত্ব বিধি, ক্যানিং স্টেশনে পুলিশি প্রহরা থাকলেও নেই থার্মাল স্ক্রিনিং ও স্যানিটাইজারের ব্যবস্থা। তবে গতকালের তুলনায় অবশ্য এখনো এটা 7:55 ছবি, এখন অফিস টাইম, এখন এই ছবিটা দেখলে বোঝা যাবে। কিন্তু খবর যেরকম আমাদের কাছে আসছে যে এখন কিন্তু ক্যানিং লোকালে আবারও প্রচুর ভিড় বেড়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু ছবিটা আরো স্পষ্ট হবে। পাশাপাশি অফিস টাইমের চেনা ভিড় শিয়ালদা কৃষ্ণনগর মেন এবং শিয়ালদা বনগা শাখাতেও। মাছলানপুর স্টেশনের টিকিট কাউন্টারে যাত্রীদের লম্বা লাইন। আরো একবার আপনাদের দেখাবো যে ছবি, অফিস টাইমের চেনা ভিড় শিয়ালদা কৃষ্ণনগর মেন এবং শিয়ালদা বনগা শাখায়। মাছলানপুর স্টেশনের টিকিট কাউন্টারে যাত্রীদের লম্বা লাইন। এই মুহূর্তে বনগা লোকালের ছবি আপনারা দেখতে পাচ্ছেন, সকাল 7:50 ছবি। তখনও পর্যন্ত কিন্তু সেভাবে ভিড় নেই, যদিও আমরা দেখতে পাচ্ছি যে সিটগুলো ভরেই গেছে, অর্থাৎ মাঝখানের সিটটা যে বাদ দিয়ে বসার কথা সেই ছবি আমরা দেখতে পাচ্ছি না বনগা লোকালে। কিন্তু গতকালও আমরা দেখেছিলাম বনগা লোকালে একেবারে ভিড়ে ঠাসা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ছবিটা কতটা বদলায় অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে। ক্যানিং লোকালের ছবি আমরা কিছুক্ষণ আগে দেখলাম, এই মুহূর্তে ক্যানিং স্টেশনের ছবি দেখতে পাচ্ছি, সকাল 7:55 ছবি। করোনা আক্রান্ত হয়ে রাজ্যে গত 24 ঘন্টায় 54 জনের মৃত্যু। একদিনে আক্রান্ত হয়েছেন 3856 জন, 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 4453 জন। সুস্থতার হার 90.57%। বাংলায় করোনা উদ্বেগ অব্যাহত, একদিনে মৃত্যু হলো 50-এরও বেশি। বৃহস্পতিবার রাজ্য স্বাস্থ্য দপ্তরের বুলেটিন অনুযায়ী গত 24 ঘন্টায় বাংলায় করোনায় মৃত্যু হয়েছে 54 জনের। বুধবার সংখ্যাটা ছিল 49।
মঙ্গলবার 53, সোমবার 56। পাশাপাশি গত 24 ঘন্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন 3856 জন। বুধবার সংখ্যাটা ছিল 3872, মঙ্গলবার 3891। এই নিয়ে বাংলায় মোট করোনা আক্রান্ত হলেন 4,20,840 জন। এখন অবধি করোনায় মৃত্যু হয়েছে 7,506 জনের। আর এখনো পর্যন্ত রাজ্যে সুস্থ হয়েছেন 3,81,149 জন। এর মধ্যে গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 4,453 জন। রাজ্যে সুস্থতার হার 90.57%। বর্তমানে রাজ্যে চিকিৎসাধীন করোনা আক্রান্তের সংখ্যা 32,185। এবিপি আনন্দ। এবার পরের খবরে নজর রাখবো। সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক পরিস্থিতি ঠিক কেমন আছে সেদিকেই আমরা নজর দেব। সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থার কিন্তু অবনতি। চিকিৎসকরা জানিয়েছেন যে অনেকদিন পর তার জ্বর এসেছে, স্বাভাবিকের থেকে বেড়েছে হৃদস্পন্দন, কমেছে রক্তচাপ। গতকাল সৌমিত্র বাবুর প্লাজমা ফেরেসিস করা হয়। এরপর থেকেই তার শারীরিক অস্থিরতা দেখা দেয়। ওষুধ দিয়ে রক্তচাপ স্বাভাবিক করা হলেও সৌমিত্র বাবুর স্নায়ুর সমস্যা চিন্তায় রেখেছে চিকিৎসকদের। এদিন প্লাজমা ফেরেসিসের পর তাকে ফ্রেশ ফ্রোজেন প্লাজমা দেওয়া হয়েছে। রাতের বুলেটিনে হাসপাতালের তরফে জানানো হয়েছে বুধবারের তুলনায় সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থার অবনতি হলেও তা আপাতত ঠেকানো গিয়েছে। চিকিৎসকরা সিদ্ধান্ত নিয়েছেন একদিন ছাড়া ছাড়া তার ডায়ালিসিস ও প্লাজমা ফেরেসিস করা হবে। এদিকে হাসপাতালে ভর্তি হওয়ার আগে সৌমিত্র চট্টোপাধ্যায়ের সম্পূর্ণ করা শেষ কাজ সুকুমার রায়ের আবোল তাবোলের ভিডিও পাঠ। 22 ও 25 সেপ্টেম্বর রেকর্ডিং চলেছিল ফিল্ম সার্ভিস স্টুডিওতে। এবিপি আনন্দে তার সেই কাজের এক্সক্লুসিভ ফুটেজ ভার্চুয়াল মাধ্যমে আজই প্রকাশ্যে আসছে এই কাজ। 1 মাসেরও বেশি সময় ধরে হাসপাতালে ভর্তি সৌমিত্র চট্টোপাধ্যায়। তবে অসুস্থ হওয়ার ঠিক আগে একটি কাজ সম্পূর্ণ করেছেন তিনি। আয় যেখানে খ্যাপার গানে নাইকো মানে নাইকো সুর, আয় রে যেথায় উধাও হাওয়ায় মন ভেসে যায় কোন সুদূর। তখন লকডাউন চলছে, সবাই বাড়িতে কার্যত বন্দী। আচমকাই সৌমিত্র চট্টোপাধ্যায়ের কাছে প্রস্তাব যায় অ্যানিমেশনের সঙ্গে সুকুমার রায়ের আবোল তাবোলের কবিতাগুলির আবৃত্তি রেকর্ডিং হবে। রাজি হতে বেশি সময় নেননি। বাড়ির অদূরেই 2 দিন ধরে শুটিং চলে আবোল তাবোলের আবৃত্তির। মাথা নেড়ে গান করে গুনগুন সঙ্গীত, ভাব দেখে মনে হয় না জানি কি পণ্ডিত। বিড়বিড় কি যে বকে, নাহি তার অর্থ, আকাশেতে ঝুলঝলে কাটে তাই গর্ত। হি ওয়াজ ইকুয়ালি এক্সাইটেড। আমাকে রেগুলার ফোন করতেন, যা বলতা বলটা মানে তুমি কিছু পুরোটা পড়বো না কিছু আমরা বলতে বলে কিছু এক্সাপ্ট আমরা পড়বো। তো পরে আমরা দুজনে মিলেই এটাতে প্ল্যান করি এবং উনি সেটা বলেন না আমি যদি পুরোটা না পড়ি তাহলে কিন্তু মানুষের কাছে একটা খামতি রয়ে যাবে, লোকে বলবে এটা হয়নি কেন সেটা হয়নি কেন। তখন আমরা ডিসাইড করি যে না পুরো বলতা বলটাকেই আমরা অ্যানিমেশন করাবো এবং পুরোটাই ওনাকে দিয়ে পড়াবো। সেটাকে একটা ছোট্ট ফিল্মের আকারে আমরা ইউটিউবে লঞ্চ করব। সৌমিত্রবাবু পছন্দ করেন সকালের দিকে রেকর্ডিং করতে। গলফ গ্রিনের বাড়ি থেকে গলফ ক্লাব রোডের ফিল্ম সার্ভিস স্টুডিও অল্প পথ। সেখানেই 2 দিনে শেষ করেন আবোল তাবোলের পাঠ। খানিকটা ঠাট্টা চলে যে আপনাকে যদি এখন চলে যেতে হয় তাহলে আপনি সঙ্গে কি নিয়ে যাবেন? তাহলে বই, কি বই নেবেন? তখন আমি বলেছিলাম গীতবিতান নেব আর মহাভারত। না, আমি সিদ্ধান্তটা পাল্টে ফেলেছি। এখন যদি আমাকে যেতে হয় তাহলে আমি গীতবিতান অবশ্যই নেব, নাহলে বাঁচব কি করে। আর সেই সঙ্গে আমি নেব আবোল তাবোল। রেকর্ডিং রুমে সবাই মুগ্ধ হয়ে গিয়েছিলেন তাঁর একাগ্রতায়। তিনি দ্রুত সুস্থ হয়ে ফিরে আসুন, মনে রাখার মতো আরো কাজ উপহার দিন। দিন রাত এই প্রার্থনাই করছে অসংখ্য মানুষ। কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।